হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আবার একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখো, এখানে আমি আলু দিয়ে বানাচ্ছি। তো প্রথমে আলুটাকে একটু কেটে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের মতো শেপ দিতে পারো। তারপরে এখানে এক মুঠ মতো মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই। আর এখানে দেখো কয়েক কোয়া রসুন, একটু আদা আর একটু লঙ্কা আমি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি ডালটাকে ভালো করে বেটে নেবো। তো দেখো, ডালটাকে প্রথমে একটু আধবাটা করে নিয়ে এর মধ্যে বাকি আদা রসুন আর লঙ্কাটা দিয়ে ভালো করে একদম মিহি পেস্ট করে নেব। কথা বলতে, এই রান্নাটা করতে যত কম সময় লাগে আর খেতে তত বেশি ভালো লাগে। চটজলদি কোনো অতিথি চলে আসলে এই রান্নাটা তো একদম বেস্ট। তো দেখো, এই বাটা মশলাটা আর এই প্রথমে যে আলুটা আমি ধুয়ে রেখেছিলাম ভালো করে, তো এর মধ্যে একটু নুন আর এই বাটা মশলাটা আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু মেখে নেব। এর সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি সস। ঝালটা তোমরা ইচ্ছা মতন দেবে। তোমরা যদি কম ঝাল খেতে চাও তোমরা চিলি সসটা স্কিপ করে যেতে পারো। আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি একটু কালো জিরে। তো এটাকে ভালো করে মেখে নেওয়ার পর আমি এর মধ্যে একটু পরিমাণ মতো বেসন দিয়ে দেবো। বেসনটা খুব একটা বেশি দেবো না, বেসনটা যাতে এটা একটু মাখা মাখা টাইপের হয় তো দিয়ে নেবো। ততক্ষণে দেখো তেলটা গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি আলুর বড়াগুলো একটা একটা করে ছেড়ে দেবো। এইগুলো খেতে এতটাই সুন্দর হয়। তো বৃষ্টির দিনে তো আমি বানিয়েছিলাম। তো বৃষ্টির দিনটা একদম জমে যায়। তো এটাকে আস্তে আস্তে প্রথমে একটু লো হিটে, তারপরে হাই ফ্লেমে মুচমুচে করে ভেজে নিতে হবে। তো আমাদের এই আলুর পকোড়াগুলো ভাজা একদম রেডি। তো আমরা এগুলোকে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর বাকিগুলো এইভাবেই ভেজে নেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিও। আর এখনও যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো, বাকিগুলো আমি ভাজছি আর তোমাদের একটা ভেঙেও দেখাচ্ছি। ভেতরটা কিন্তু একদমই কাঁচা নেই আর খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে।